সে ফাঁকিবাজ এখন ভালো হওয়ার ভান করতে চাইছে, আসছে শেষে জায়গা নিতে চাচ্ছে সবার আগে। আমি ঢোকার পর নিচতলা ফিল আপ হয়েছে, দোতলায় কিছু মানুষ ছিল, তো দরজা বন্ধ করা ছিল, এসে চলতেছে। আমি ঢোকার কিছুক্ষণ পর যখন আমার সাথে এক ভাই আসছেন, উনি ঢুকছিলেন, ওই চান্সে বারান্দায় যারা জায়গা পেয়েছেন, দোতলা তিনতলা চারতলা খালি আছে, তারা দরজা ভাঙার উপক্রম ঠেলে তারা হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছে। আমি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম খুতবাতে, বিষয়টাই আমার চেঞ্জ হয়ে গেছে। তখন আলোচনা ছিল যে এই যে মসজিদের দরজা পারলে ভেঙে ভেতরে আর জায়গা নেই, তারপরে ওভারফ্লো হয়ে যে ঢুকছেন, মুয়াজ্জিন সাহেব বাধা দিচ্ছেন যে ভিতরে আর ঢোকা যাবে না, তারপরে যে ভেঙেছিল ঢুকছেন। এই যে দিনই প্রোগ্রাম হচ্ছে, এখানেও দেখবেন বহু লোক জায়গা নেয়, তারপরেও যদি চান্স পায় তো হুড়মুড় করে এসে ঢুকবে। এটা কি ভালো কাজের প্রতি আগ্রহের কারণে? বাহ্যিকভাবে দেখা যায় সুবহানাল্লাহ, তো আল্লাহর সাক্ষাৎ ওলি, কারণ সে তো আসলে মানে জিহাদ করতে প্রস্তুত ভালো কাজের জন্য, মসজিদে আসার জন্য পারলে দরজা ভেঙে চলে আসতে চায়। আসলে কি তাই? সে যদি এতই ভালো হয় তাহলে তো আগে আগে আসতো। সে ফাঁকিবাজ এখন ভালো হওয়ার ভান করতে চাইছে, আসছে শেষে জায়গা নিতে চাচ্ছে সবার আগে। ভাইরা আমার, আমাদের অজান্তে প্রতি মুহূর্তে কত শত আখলাক, সুন্দর আখলাকের পরিপন্থী কাজ আমরা করি, সেটা আমরা গুণে শেষ করতে পারবো। এই জন্য আমার আজকের আহ্বান হলো, আসুন আমরা উন্নত আখলাকের অধিকারী হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই জিনিসটা আমরা নিয়ে যাই। আমি আবারও বলি, এরকম জনমদুখী চিরদুখী একজন মানুষ, এরকম প্রেসারে থাকা একজন মানুষ তার জীবনে কখনো উৎসাহ প্রকাশ করেছেন। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত হাদিস তো আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে কখনো তিনি আমাকে বলেন না, আনাস এটা কেন করলে, এটা কেন করলে না, এই উৎসাহ প্রকাশ করে তিনি আমাদের সাথে, আমার সাথে কোনোদিন কথা বলেন নাই। ভাইরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আমি বলছিলাম যে আমাদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো মানুষের অধিকার আমার দ্বারা নষ্ট হবে না। সেটা চেনা মানুষ হোক, অচেনা মানুষ হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীদের অধিকার আমার দ্বারা সুসংরক্ষিত থাকতে হবে। কেউ আমার দ্বারা কষ্ট পেতে। একজন মুসলমান যদি এই জায়গাটাতে দায়িত্বশীল আচরণ করেন, তখন ওই মুসলমান তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, সবকিছুতে তিনি সুখী হওয়ার কথা। একজন কষ্ট দিয়েছে, আমি পাল্টা কষ্ট দিতে পারি না। কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি পাল্টা আইন হাতে তুলে নিয়ে তাকে বেশি কষ্ট দিতে পারি না। এই জায়গাতে আমাদের বহু মামলা সলভ হয়ে যাবে, বহু মামলা নিষ্পত্তি হয়ে যাবে, বহু আমাদের মধ্যকার জঞ্জাল শেষ হয়ে যাবে, যদি ইমানি এই চেতনায় আমরা পরিচালিত। ইসলামী শরিয়া বা ইসলামের শাসন ব্যবস্থাকে ভীতিকর হিসাবে উপস্থাপন করা হয়েছে গোটা বিশ্বে, এবং এর কারণে মুসলমানরা অনেকে ভয় পান, মনে করেন যে ইসলামের শাসন ব্যবস্থা হলে বোধহয় সব কিছুই করা যাবে না। আসলে ইসলামের শাসন অবস্থায় কেউ গান শুনলো, কেউ হারাম কোনো কাজ করলো, শরীয়ত সেখানে গিয়ে সরাসরি বাধা দিতে বলবে না। আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি, আমরাও ইসলামকে তার প্রকৃত রূপ দ্বারা চিত্রায়িত করতে পারি না, যার কারণে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আর এর চেয়ে বড় কথা হলো যে ইসলামকে পৃথিবীতে যারা চায় না, সেই ইসলাম বিদ্বেষীরা, ইসলাম ফোব মানুষগুলো, তারা ইসলামকে ভীতিকর হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছে। এই জন্য আজ মুসলমানদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে। আমাদের কর্তব্য হলো এই ভীতি দূর করা, এবং এটি যে প্রকৃতিগত, এটি যে আল্লাহ প্রদত্ত, এটি যে স্বাভাবিক, এটি যে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা করে, সেই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দুই পক্ষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, তো মুসলমানদের যে সারি, তার হাতে থাকা একটা ছড়ি দিয়ে এই সারিতে কেউ সামনে অগ্রসর হয়ে সামনের দিকে একটু বের হয়ে আছেন, তাকে ওই লাঠি দিয়ে হালকা খোঁচা দিয়ে পেছনে যাবার জন্য তিনি ইঙ্গিত করছিলেন। তো এভাবে ইঙ্গিত করতে করতে এক ব্যক্তি একটু সারি থেকে কিছুটা সামনে বের হওয়া ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা ছড়ি দিয়ে তাকে একটু খোঁচা দিয়ে বললেন, পেছনে যাও। সে আল্লাহর বান্দা এই ঘটনার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যে খোঁচা দিয়েছেন, আমি এই খোঁচায় আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি ব্যথা পেয়েছি আমার পেটে। আমি যেহেতু ব্যথা পেয়েছি, অতএব আপনার যে কেসাসের বিধান, সমতার সাম্যের বিধান, সে অনুযায়ী আমি তো এটার বিহিত চাই, আমি আপনার কাছ থেকে এটার কেসাস চাই। এই টাইপের আর্গুমেন্ট করে বসলো সে ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন, কিন্তু সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ,
নিশ্চয়ই তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি তো এটার বিহিত চাইতেই পারো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো খালি পেটে ছিলাম, তখন আপনি ছড়িটা দিয়ে আমাকে পিছনে যেতে বলেছেন, তো আপনাকে ঠিক একইভাবে ওই জায়গাটাতে আমি কেসাস নিতে চাই। কেসাসের মতো এরকম একটা আর্গুমেন্ট তিনি পেশ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে উদর মোবারক তিনি উন্মোচন করে দিলেন। সে ব্যক্তি, সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে, সেই জায়গাটাতে, পেটে বা কাঁধে, দুঃখিত আমি, সেখানে একটা চুম্বন এঁকে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবী এই কাজটি করেছেন, তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, কিছুই বললেন না, সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, নিয়ে তিনি তার কাজ করতে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন শুধু এটুকু, তুমি কেন করলে? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধের এই ময়দানে, রণাঙ্গনে বাঁচবো কি মরবো জানি না, তো আমার জীবনে খুব আক্ষেপের জায়গা ছিল যে আপনার মোহরে নবুয়াতে আমি একটু চুম্বন করব, যা সেজন্য আমি আপনাকে এই কষ্টটা দিয়েছি, আর কিছু না, প্রতিশোধ বা এরকম কিছু না। তো এরকম একটা জটিল পরিস্থিতিতে, রণাঙ্গনের মতো এরকম একটা সিরিয়াস জায়গাতে এ ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করতো, আমরা নিশ্চয়ই একটা বকা দিয়ে তারপরে বলতাম যে এটা এই জায়গার করার জায়গা হলো, আমি এখন সিরিয়াস মোমেন্টে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিষয়টাকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন এবং তার এই আবেগকে তিনি শ্রদ্ধা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবনের প্রতিটা পদে পদে আপনি দেখতে পাবেন এমন এমন ইস্যু তৈরি হয়েছে যে ইস্যুতে আমরা হলে অনেক রাগান্বিত হয়ে যেতাম, কিন্তু তিনি খুব স্বাভাবিক